যে ধরনের উদ্যোগ নেওয়া উচিত ছিল আমাদের সে মনে হচ্ছে যে সূচনাতেই এই ধরনের একটি ব্যত্যয় হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ বার বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার, যেটি সমস্ত বাংলাদেশের আইনজীবীদের মিলন মেলা, সেই বারে আজকে এবং আগামীকালকে সুপ্রিম কোর্ট বারের নির্বাচন 2026-2027 এই কার্যকালের জন্যে এই নির্বাচন আজকে অনুষ্ঠিত হচ্ছে। কিছু সময় আগে এই নির্বাচন আরম্ভ হয়েছে। আগামীকালকে দ্বিতীয় দিন এবং শেষ দিন, আগামীকালকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এই নির্বাচন সম্পন্ন হবে। ইতিমধ্যে বিপুল সংখ্যক আইনজীবীরা আসছেন। হাইকোর্ট বারে যারা আছেন, সুপ্রিম কোর্টে যারা প্র্যাকটিস করেন, ঢাকা বারে যারা আছেন, অনেকেই এখানে দেশের বিভিন্ন জায়গা থেকেই আইনজীবীরা এখানে আসছেন। প্রতি বছরের মতো এখানে আসেন। এবারও আমরা আশা করছি যে বিপুল সংখ্যক আইনজীবী এখানে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যেহেতু আইনজীবীরা হচ্ছেন সমাজের সবচেয়ে সচেতন নাগরিকদের অন্যতম একটি অংশ এবং তাদের এই সংস্থাটি অর্থাৎ সুপ্রিম কোর্ট বার, যেটি বাংলাদেশের একটি বিকল্প পার্লামেন্টের মতোই, যেখানে বাংলাদেশের সবচেয়ে সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, সিনিয়র আইনজীবী, খুব সচেতন ব্যক্তিরা এখানে আছেন। সুতরাং এই নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের বর্তমানে এই প্রেক্ষাপটে গণতান্ত্রিক যে সূচনা আমরা করেছি 2026-এর 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে, আমাদের সবার প্রত্যাশা যে এই নির্বাচনের মাধ্যমে একটি সুষ্ঠু সুন্দর সুপ্রিম কোর্ট বার আমরা উপহার পাব, যেখানে আইনজীবীদের সমস্যাসহ বিচার প্রার্থীদের এবং সামগ্রিকভাবে সুপ্রিম কোর্টের ব্যবস্থাপনাটা একটি সুন্দর ধারায় পরিচালিত হবে, যেটি অতীতে বিশেষ করে ফেস্টিভালের সময় গত 16 বছর এখানে মারাত্মক বিপর্যয় হয়েছে। আমরা সেই ধরনের বিপর্যয় দেখতে চাই না। আমরা একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে, সুষ্ঠু পরিবেশ বিরাজ করার মাধ্যমে আমরা সুপ্রিম কোর্ট বারকে বাংলাদেশের একটি অনুসরণীয় এবং অনুকরণীয় বার হিসেবে আমরা দেখতে চাই। যদিও আমরা দেখতে পেয়েছি যে বিশেষ করে নির্বাচনের জন্য এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নির্বাচন পরিচালনা কমিটিতে এখানে ঐতিহ্য হচ্ছে এখানে যে সব প্যানেল থেকেই তাদের মতামতের ভিত্তিতে প্রতিনিধি এখানে দেওয়া হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এখানে যে প্রতিনিধি দেওয়া হয়েছে, একটি প্যানেলের পক্ষে দেওয়া হয়েছে বিপুল পরিমাণ 6 জন দেওয়া হয়েছে, আরেকটা প্যানেল থেকে মাত্র একজনকে দেওয়া হয়েছে। তো এই ধরনের বৈষম্যের কারণে আশঙ্কা আছে যে নির্বাচনটিকে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য, নিরপেক্ষ করার জন্যে যে ধরনের উদ্যোগ নেওয়া উচিত ছিল আমাদের সে মনে হচ্ছে যে সূচনাতেই এই ধরনের একটি ব্যত্যয় হয়েছে। আমরা ঢাকা জেলা বারের নির্বাচনে এটি দেখেছি যে এইভাবে একটা একপেশে নির্বাচন পরিচালনা কমিটিতে সদস্য সংখ্যা দেওয়ার কারণে এটি বড় আকারের একটি সমস্যা তৈরি হয়েছে এবং নির্বাচনটি সুষ্ঠু, গ্রহণযোগ্য বা নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রে এটি একটি অন্তরায় ছিল, যেটি আমাদের পক্ষে যে প্যানেল ছিল ঢাকা বারে, আপনারা জানেন কামাল হোসেন এবং আবু বকর, এই কামাল উদ্দিন এবং আবু বকর এই প্যানেল, আমরা এই প্যানেলের পক্ষ থেকে বলেছিলাম যে এই ধরনের যদি ত্রুটি থাকে গিয়ে বিশেষ করে নির্বাচন পরিচালনা কমিটি সিলেকশনের ক্ষেত্রে, তাহলে নির্বাচন স্বাভাবিকভাবে প্রশ্নবিদ্ধ হয়ে থাকে। তো আমরা সুপ্রিম কোর্ট বারের ক্ষেত্রেও প্রায় একই ধরনের নীতি দেখতে পাচ্ছি আর কি। এটা আমাদের আশঙ্কার দিক যে নির্বাচনটিকে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ করার জন্যে এবং আইনজীবীদের আস্থার এই জায়গাতে একটা প্রশ্ন তৈরি হয়ে গেল যে এই ধরনের মেম্বার সিলেকশনের ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে আর কি। আমাদের প্রত্যাশা থাকবে যে এখানে আমরা ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, বাংলাদেশকে আমরা ফেসিবাদ মুক্ত করেছি। এক্ষেত্রে আইনজীবীদের অসাধারণ দায়িত্ব ছিল, ভূমিকা ছিল। আমাদের আইনজীবীরা রক্ত দিয়েছেন, জেলে গিয়েছেন, বিভিন্ন ধরনের নিপীড়ন নিগ্রহের শিকার তারা হয়েছিলেন। তারপরে আমরা মাথা নত করিনি। এই ফেসিবাদকে বিদায় করে আমরা বাংলাদেশকে একটি সুন্দর নতুন বাংলাদেশ গড়ার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সুপ্রিম কোর্ট বারের এই নির্বাচন এই ধরনের একটি সুন্দর নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ইতিবাচক এবং দায়িত্বশীল পদক্ষেপ আমরা মনে করি এবং এখানে কোনো ধরনের কোনো বৈষম্য বা কোনো ধরনের অনিয়ম যদি হয় তাহলে অবশ্যই এটা এখানকার আইনজীবীরা এটা মেনে নেবেন না। সমস্ত বাংলাদেশের আইনজীবীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান
কোনো ধরনের কোনো অব্যবস্থা হোক এটা আমরা চাই না। আমরা আশা করব যে কর্তৃপক্ষ যারা নির্বাচন পরিচালনার সাথে আছেন তারা একটি সুন্দর এবং স্বাভাবিক পরিবেশ এখানে রাখবেন। আইনজীবীরা যাতে তাদের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা না হয়, অসুবিধা তৈরি না হয়, সুন্দর সুষ্ঠু পরিবেশের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হবে সেটাই আমাদের প্রত্যাশা। আমরা আশা করব যে আমাদের আইনজীবী ভাই এবং বোনেরা বন্ধুরা এখানে আসছেন, তারা সুন্দরভাবে তাদের সেই ভোটাধিকার প্রয়োগ করবেন।